আপনি কি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন অথবা থাইরক্স ট্যাবলেট খাওয়ার পরামর্শ পেয়েছেন? তাহলে এই ছোট্ট ভিডিওতে আমরা জানব থাইরক্স ট্যাবলেট কি, কাদের জন্য এটা প্রয়োজন, কিভাবে খেতে হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। আপনারা দেখছেন ওষুধ ঘর। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। চাইলে ভিডিওটিতে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা বলবো এই ওষুধ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা, যা জানা আপনার জন্য খুবই জরুরি। থাইরক্স কি এবং কেন ব্যবহার করা হয়? থাইরক্স ট্যাবলেটের মূল উপাদান হল লিভোথাইরক্সিন সোডিয়াম। এটি একটি হরমোন যেটা আমাদের শরীরের থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকভাবে তৈরি করে। কখনো যদি কারো থাইরয়েড ঠিকমতো কাজ না করে, যেমন হাইপোথাইরয়েডিজম হলে, তখন এই হরমোন শরীরে কমে যায়। তখন শরীর ক্লান্ত লাগে, ওজন বাড়তে থাকে, ঠান্ডা লাগে, মন মেজাজ খারাপ থাকে। এই ট্যাবলেট এমন পরিস্থিতিকে শরীরকে প্রয়োজনীয় থাইরয়েড হরমোন সরবরাহ করে। এছাড়াও গলগণ্ড বা গলার গাঁট ছোট করতে, থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার পর কিছু ঔষধ যেমন লিথিয়ামের পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে, থাইরয়েড টেস্টে হরমোন দমন পরীক্ষায় ব্যবহার করা হয়। এটি কিভাবে কাজ করে? থাইরক্স ট্যাবলেট শরীরে গিয়ে T4 হরমোন হিসেবে কাজ করে, যা পরে T3-তে রূপান্তরিত হয়। T3 হলো সবচেয়ে অ্যাক্টিভ হরমোন, যা শরীরের মেটাবলিজম, শক্তি উৎপাদন এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। একবার এই ওষুধ খেলে শরীরে এর প্রভাব 6 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে। তাই সাধারণত দিনে একবার খাওয়াই যথেষ্ট। তবে নিজে নিজে ডোজ নির্ধারণ করা উচিত হবে না। অবশ্যই ডাক্তার দেখিয়ে ডোজ নির্ধারণ করতে হবে এবং ডোজ কমানো বা বাড়ানো সম্পূর্ণটা ডাক্তারের উপর ছেড়ে দিতে হবে। এখন খাওয়ার নিয়ম বা ডোজ সম্পর্কে বলছি। শুরুর ডোজ সাধারণত 25 থেকে 50 মাইক্রোগ্রাম দিনে একবার। এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য। আর প্রতি 6 থেকে 8 সপ্তাহে ডোজ ধীরে ধীরে বাড়ানো হয় যতক্ষণ না শরীর স্বাভাবিক হয়। বয়স্ক বা হার্টের রোগীদের ক্ষেত্রে ডোজ অনেক কম দিয়ে শুরু করা হয়, যেন হার্টে চাপ না পড়ে। আর শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয়। নবজাতকদের ক্ষেত্রে প্রাথমিক ডোজ 10 থেকে 15 মাইক্রোগ্রাম প্রতি কেজি অনুযায়ী। ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে খেতে হবে। খাবারের অন্তত 30 থেকে 60 মিনিট আগে খেতে হবে। 1 গ্লাস পানি দিয়ে খেতে হবে। আবারও বলছি, ডোজ নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে। ডোজ কমানো বাড়ানোর ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আমরা এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলছি। যদি বেশি ডোজ হয়ে যায় বা ভুলভাবে খাওয়া হয়, তাহলে শরীরে অতিরিক্ত হরমোন তৈরি হতে পারে। এতে হতে পারে বুক ধরফর করা বা হার্টবিট বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘাম হতে পারে, ওজন কমে যেতে পারে। তাছাড়া মাথা ঘোরা, উদ্বেগ বা ঘুম কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এছাড়া পেট ব্যথা, ডায়রিয়া, চুল পড়ার মতো সমস্যার সম্মুখীন হতে পারেন। এগুলোর কোনোটি যদি আপনার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে ডোজ কমাতে হতে পারে অথবা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হতে পারে। গর্ভাবস্থায় এবং অন্যান্য ঔষধের সাথে ইন্টারেকশন। লিভোথাইরক্সিন সেফ, তবে গর্ভাবস্থায় শরীরের চাহিদা বেশি হয়, তাই ডোজ বাড়াতে হয়। দুধের মাধ্যমে শিশুর শরীরে যায়, একেবারে সামান্য পরিমাণে যায়, সাধারণত ক্ষতিকর নয়। হার্টের রোগ থাকলে খুব সাবধানে ডোজ গ্রহণ করতে হবে। যদি কারো অ্যাড্রিনাল সমস্যা থাকে, সেটা আগে ঠিক করতে হবে। যদি হঠাৎ করে ওজন কমে বা বাড়ে, তাহলে ডোজ পরিবর্তনের দরকার হতে পারে। আর অন্যান্য ঔষধের সাথে ইন্টারেকশনের ক্ষেত্রে বলতে গেলে ডায়াবেটিস ঔষধ, ইনসুলিন, ডিপ্রেশনের ঔষধ, ডিজিটালিস সবগুলোর ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে। অন্য ওষুধের সাথে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। থাইরক্স একটি গুরুত্বপূর্ণ হরমোন রিপ্লেসমেন্ট ঔষধ, যেটা অনেকের জীবন রক্ষা করে, কিন্তু ভুলভাবে খেলে এর ক্ষতিও হতে পারে। তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই এই ঔষধ শুরু করবেন না বা নিজের ইচ্ছামতো বন্ধ করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।